এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছে সোমরাজ, আরো জানাবে সোমরাজ। মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। দেখো, মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে। তিনি শোক প্রকাশ করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন যে গোটা ঘটনা একটি তদন্তের দাবি রাখে এবং গোটা ঘটনার জন্য তদন্তের প্রয়োজন বলেই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও সমবেদনা জানিয়েছেন। ধন্যবাদ সোমরাজ। ইতিমধ্যেই তদন্ত হচ্ছে যে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, কারণ এই দুর্ঘটনা যে চার্টার ফ্লাইটে ঘটেছে তা অত্যন্ত আধুনিক। সেই চার্টার ফ্লাইটে কি করে দুর্ঘটনা ঘটতে পারে, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আসুন একবার শুনি। नहीं देखा, पूरा एक नीचे आ रहा था, ट्रैप पे आ रहा था, ट्रैप के नजदीक एक 100 फुट से नजदीक आके गिर गया है। उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसने निकालने की कोशिश की लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। उसमें अजिदाता था, ये हमारे लिए बहुत शौक की बात में है। पायलट ने भी ट्राई किया होगा कि लैंडिंग करने का, लेकिन लैंडिंग हुआ नहीं है। ये बहुत शौक वाली घटना है। কি কারণে এই বিপর্যয় হলো তা খতিয়ে দেখা হচ্ছে, কারণ এই চার্টার্ড ফ্লাইট অত্যন্ত আধুনিক, যেখানে ভিভিআইপিরা ফ্লাই করেন। দুটো কারণ হয়ে থাকতে পারে, হয় মেকানিক্যাল কোনো ত্রুটি অথবা কোনো প্রাকৃতিক সমস্যা। কিন্তু আবহাওয়া পরিষ্কার ছিল, প্রাকৃতিক যদি কোনো সমস্যা থাকতো তাহলে ডিজিসি এর পক্ষ থেকেই উড়ানের অনুমতি দেওয়া হতো না, যেহেতু সেখানে উপমুখ্যমন্ত্রী তিনিই থাকবেন, তিনি ফ্লাই করবেন। এক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই চার্টার্ড ফ্লাইট যখন একেবারে নেমে আসছিল, ল্যান্ডিংয়ের সময় যখন ফাইনাল অ্যাপ্রোচ করছিল, সেই সময় হয়তো ত্রুটি ধরা পড়ে, পাইলট নিয়ন্ত্রণ হারান। কোন রকম মেডের সংকেত তিনি দিয়েছিলেন কিনা। श्रद्धांजलि अर्पित करता हूँ, भगवान उनके आत्मा को शांति दे, यही ईश्वर चरणों में प्रार्थना करता हूँ। नमस्कार। কি ধরনের সমস্যায় পড়েছিলেন পাইলট, তিনি কি শেষ মুহূর্তে কোনো রকম মেডে কল দিয়েছিলেন কিনা, কোনো রকম যোগাযোগ করেছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। একেবারে ভস্মীভূত হয়ে গেছে এই চার্টার্ড ফ্লাইট। এই ফ্লাইটেই ছিলেন অজিত পাওয়ার, বারামতিতে যাচ্ছিলেন। সকাল 9:45 নাগাদ এই বিপর্যয় ঘটে। বারামতিতে আজ তার 3টে সভা ছিল, জনসভা ছিল, সেই সভায় যোগ দিতেই যাচ্ছিলেন। ঠিক 8:45 নাগাদ বারামতিতে নামার সময় এই দুর্ঘটনা। এবং প্রথমে যেরকম জানা যাচ্ছিল যে গুরুতর আহত হয়েছেন অজিত পাওয়ার, কিন্তু যারা অভিজ্ঞ পাইলট তারা এই যে দুর্ঘটনার যে তীব্রতা, যার জেরে একেবারে ভস্মীভূত হয়ে গেছে চার্টার্ড ফ্লাইট, তা দেখে মনে করা হচ্ছিল যে বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ। এবং কিছুক্ষণের মধ্যেই জানা যায় যারা ছিলেন প্রত্যেকেরই মৃত্যু হয়েছে, অজিত পাওয়ার সহ 5 জনেরই মৃত্যু হয়েছে, জানায় ডিজিসিএ। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আরো আপডেট দেবে মৈত্রেয়ী। আর কোনো খবর? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে অজিত পাওয়ারের স্ত্রী সুমিত্রা পাওয়ার এবং তার কাজিন এবং তার ছেলে পার্থ, তারা প্রত্যেকেই দিল্লিতে ছিলেন, কারণ বাজেট সেশন শুরু হওয়ার কথা ছিল এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা দিল্লিতেই ছিলেন এবং তারা দিল্লি থেকে এই মুহূর্তে তারা রওনা দিয়েছেন মহারাষ্ট্রের দিকে। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও কিন্তু একটি পোস্ট আমাদের সামনে এসেছে এবং সেখানে তিনি অত্যন্ত পরিশ্রমী নেতা হিসেবে উল্লেখ করেছেন অজিত পাওয়ারকে এবং তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী। ফলে আর কিছুক্ষণের মধ্যেই সরকারিভাবে তাদের যে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে সমস্ত যে বক্তব্য সেটাও সামনে আসছে। কিন্তু প্রত্যেকেই কিন্তু একে একে সুপ্রিয়া প্যাটেল হোক বা সুপ্রিয়া সুলেই হোক, প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে তারা সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। তার পরিবারের যারা সদস্যরা, অর্থাৎ এনসিপির ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল, এনসিপি যে শরদ পাওয়ার ফ্র্যাকশন রয়েছে যেখানকার সুপ্রিয়া সুলে এবং তার পরিবারের সদস্যরা সুমিত্রা পাওয়ার, তার ছেলে পার্থ পাওয়ার, তারা প্রত্যেকে এই মুহূর্তে দিল্লি থেকে বারামতির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। এবং একই সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে মহারাষ্ট্রের
মুখ্যমন্ত্রী তিনিও তিনি বারামতির দিকে তিনিও রওনা হয়ে গিয়েছেন। এই মুহূর্তে সব দিক থেকে চেষ্টা করা হচ্ছে যে তার পরিবারের পাশে সবাই থাকার চেষ্টা করতে, এবং মহারাষ্ট্রের এবং বিশেষত বারামতির মানুষের কাছে এটা খুব বড় একটা ধাক্কার জায়গা। তার কারণ বারামতি থেকে 1991 সাল থেকে জড়ি হয়ে আসছেন। একদমই সঙ্গে থাকো মৈত্রী, সঙ্গে থাকো। बहुत ही दुखद घटना है। 6 लोग सवार थे और अजीत पवार जी भी उसमें सवार थे। अगर ये सच है तो आज का दिन दुर्भाग्य का दिन है। ये दिल को दहला देने वाली दुर्घटना है। केवल महाराष्ट्र सरकार के वो डिप्टी सीएम नहीं थे, बल्कि देश के एक जाने माने राजनेता थे। आज उनकी भरपाई शायद मुश्किल है। बहुत ही शॉकिंग न्यूज है, दर्दनाक है और हृदय विदारक है। आपसी मतभेद रहे हैं पर उनके साथ मुझे काम करने का मौका भी मिला है और अत्यंत कमिटेड और हमेशा काम से काम रखने वाले एक व्यक्ति थे। और मैं पवार साहब को, सुप्रिया को, सुनेत्रा जी को, पार्थ को, जय को, सभी को अपनी संवेदनाएं व्यक्त करना चाहूंगी कि वो एक महाराष्ट्र के एक मैं कहूंगी अमंग्स द यंगर लीडरशिप थी और काफी प्रॉमिसिंग लीडरशिप थी। उनका इस तरीके से जाना बहुत ही दर्दनाक है। শোকের ছায়া মহারাষ্ট্র জুড়ে, শোকের ছায়া রাজনৈতিক মহলে, শোক নেমেছে পাওয়ার পরিবারেও। শরৎকন্যা সুপ্রিয়া শোলে তিনি যাচ্ছেন, গোটা পরিবারে শোকের ছায়া। শরদ পাওয়ারের সতীর্থরাও ভাবতেই পারছেন না কিভাবে ঘটে গেল এই দুর্ঘটনা, যেখানে অত্যাধুনিক এই এই কপ্টার, অত্যাধুনিক এই চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়ে এভাবে প্রাণ হারাতে হলো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে। অজিত পাওয়ার সহ 5 জনেরই মৃত্যুর কথা জানিয়েছে ডিজিসিএ। মহারাষ্ট্রের বারামতিতে আজ সকালে 9:15 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ছিলেন এই ফ্লাইটে। পাহাড়ি এলাকায় ক্র্যাশ ল্যান্ডিং হয় এবং এই নিয়েই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর কারণ জানতে চেয়েছেন। দেবেন্দ্র ফডনবিসকে ফোন করেছেন প্রধানমন্ত্রী মোদী। ফডনবিসকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও। পাওয়ারের চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনা নিয়ে খোঁজখবর নিয়েছেন তারা। চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।